হ্যালো পিপল বিডিএক্স ওয়েবসাইটের পক্ষ থেকে পিএইচপি ভিডিও টিউটোরিয়ালস আপনাদের সবাই ওয়েলকাম জানাতেছি। আমি ফয়সাল আহমেদ। সো আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা অ্যারে ফাংশন সম্পর্কে শিখব, অর্থাৎ আমরা অ্যারেগুলোকে বিভিন্ন পিএইচপি বিল্ট ইন ফাংশনের মাধ্যমে কীভাবে ইউজ করা যায়, মডিফাই করা যায়, অথবা অ্যারেগুলোকে ইউজফুল ওয়েতে ট্রান্সফার করা যায় সে সম্পর্কে শিখবো। আমরা আপনাদেরকে অলরেডি অ্যারে সম্পর্কে এক্সপ্লেন করা হয়েছে এবং অ্যারের উপরে পুরোপুরি দুইটা আলাদা টিউটোরিয়াল তৈরি করা হয়েছে। সো আজকের থেকে আমরা অ্যারে ফাংশন সম্পর্কে শেখা শুরু করবো, যেগুলো পিএইচপিতে বিল্ট ইন করে দেওয়া হয়েছে এবং অলরেডি এগুলোর কাজ কী হবে, কী ধরনের হবে সেগুলো মডিফাই করে দেওয়া হয়েছে। বাট আমরা এখন শুধু ইউজ শিখবো। সো আমাদের ফাংশনগুলো কীভাবে তৈরি করা হয় সে সম্পর্কে কোনো চিন্তা ভাবনা করতে হবে না, জাস্ট আমরা ফাংশনগুলোর ইউজ শিখবো এবং কীভাবে এগুলো বেসিক সিনট্যাক্সগুলো শিখবো এবং কোথায় কাজে লাগতে পারে সেই সম্পর্কে একটা আইডিয়া নিব। সো আমাদের অ্যাকচুয়াল টিউটোরিয়ালে ফিরে যাওয়া যাক। সো অ্যারে অ্যারে অ্যাকচুয়ালি জিনিসটা কীভাবে ক্রিয়েট করে আপনাদেরকে আগে বলা হয়েছে, তারপর আরেকবার দেখিয়ে দেওয়া যাক যে আমরা প্রথমে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করি অ্যারে। দেন আমরা ভ্যারিয়েবলের ভ্যালিউটা আমরা এভাবে সিলেক্ট করবো। আমরা নর্মালি 12 অথবা যে কোনো একটা নাম্বার লেখার মাধ্যমে আমরা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল তৈরি করি এবং যে কোনো একটা স্ট্রিং ভ্যালু তৈরি করার ক্ষেত্রে আমরা ডাবল কোটেশন মার্ক অথবা সিঙ্গেল কোটেশন মার্কের ভিতরে আমাদের প্রয়োজনীয় কথাগুলো লিখি, যেগুলো আমরা স্ট্রিং ফাংশনের মধ্যে স্ট্রিং ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে চাইতেছি। বাট অ্যারের ক্ষেত্রে আমরা লিখি এইভাবে অ্যারে দেন ব্র্যাকেটের ভিতরে আমাদের সবগুলো কম্পোনেন্ট যেগুলো আমরা অ্যারেতে রাখতে চাচ্ছি এই সম্পর্কে আপনাদেরকে আগে বলা হয়েছে। সো আমি জাস্ট খুব শর্টলি বলে যাব। সো এর ভিতরে আমরা আমাদের আর এই কন্টেন্টগুলো লিখবো, অর্থাৎ আমরা যেগুলোকে রাখতে চাচ্ছি এর ভিতরে সেগুলোকে লিখবো। যেমন ধরা যাক আমরা লিখতে চাচ্ছি নেম, দেন আর আমরা ইউজার নেম লিখতে পারি। ইউজার নেম, যদি ইউজার নেম এবং পাসওয়ার্ড এই জিনিসগুলো অ্যারের মাধ্যমে ইউজ করা হয় না নর্মালি, বাট জাস্ট আপনাদেরকে একটা এক্সাম্পল দেওয়ার জন্য ইউজার নেম, পাসওয়ার্ড, দেন অ্যাড্রেস। সো তিনটা অ্যারে রয়েছে। সো আমি যদি এটাকে প্রিন্ট আউট করি স্ক্রিনে, আমাদেরকে তিনটা অ্যারে দেখানো হবে। অ্যারেগুলো কীভাবে দেখানো আপনাদেরকে সেই সম্পর্কে আরেকটা টিউটোরিয়াল দেখিয়েছি আমি অলরেডি। সো প্রিন্টার জাস্ট একটু স্ক্রিনে প্রিন্ট আউট করে আপনাদেরকে দেখানো যাক একবারের জন্য অ্যারে। দেন আমি যদি পেজটাকে রান করি আমাদের ফায়ারফক্সে, সরি, সো unexpected and print our array সব তো ঠিকই মনে হচ্ছে, বাট কেন এরর আসতেছে? আমি একটা ব্র্যাকেট বেশি ইউজ করেছি। সো অ্যান্ড রিলোড করলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যারেগুলো আমরা পেয়ে গেলাম, ইউজার নেম, পাসওয়ার্ড, এবং এখানে আমরা কীগুলো দেখতে পাচ্ছি 1 2 এবং 0। সো আমরা এই কীগুলোকে আমরা মাল্টিডিমেনশনাল অ্যারের মাধ্যমে চেঞ্জ করে দিতে পারি কীগুলোকে। সো এই সম্পর্কে আপনাদেরকে বলা হয়েছে অলরেডি। সো আমি জাস্ট আমার অ্যারে ফাংশনগুলো চলে যাই। সো অ্যারে ফাংশনের ক্ষেত্রে আমরা আজকে একটা নতুন ফাংশন শিখি, সেটা হচ্ছে অ্যারে। প্রথমে শুরু করা যাক অ্যারে কম্বাইন দিয়ে অথবা কাউন্ট দিয়ে। সো কাউন্ট এর মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি অ্যারে কন্টেন্টসগুলো আমরা কাউন্ট করতে পারি, অর্থাৎ কী কী ভ্যালু অথবা কী কী ভ্যারিয়েবল আমরা কী কী ভ্যালু আমরা অথবা কী কী কন্টেন্ট আমরা অ্যারে ভ্যারিয়েবলের মধ্যে এই ভ্যারিয়েবলটার মধ্যে আমরা স্টোর করে রেখেছি সেটা আমরা বের করতে পারি। সো আমাদেরকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে অ্যারে কাউন্ট, জাস্ট সিম্পলি কাউন্ট, এইটা হচ্ছে আমাদের ফাংশন। সো আপনারা বুঝতে পারতেছেন যে ফাংশনগুলো কীভাবে লেখা হয়। কাউন্ট এটা হচ্ছে আমাদের বেসিক ফাংশন। দেন কাউন্টের ভিতরে আমাদেরকে লিখতে হবে যে আমাদের ভ্যারিয়েবলটা, অর্থাৎ আমাদের অ্যারেটা, যে অ্যারেটাকে আমরা ভ্যালুটা আমরা বের করতে চাইছি। সো আমি যদি রিলোড করি আপনি দেখতে পাচ্ছেন তিনটা, অর্থাৎ আমাদের এখানে তিনটা ভ্যালু রয়েছে। দেন আমি যদি এখানে কিছু অ্যাড করি, যেমন ধরা যাক ফাদার্স নেম। সো আমি যদি রিলোড করি আমরা চারটা কন্টেন্ট পাবো। সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কাউন্ট ভ্যারিয়েবল, কাউন্ট ফাংশন, অ্যারে কাউন্ট ফাংশন। অ্যান্ড আরেকটা ফাংশন রয়েছে যেটা আপনাদেরকে এখনই বলা যেতে পারে, সেটা হচ্ছে অ্যারে কম্বাইন। ধরা যাক আমাদের দুটো অ্যারে রয়েছে, যেমন ধরা যাক অ্যারে 1 অ্যান্ড অ্যারে 2 নামে দুটো অ্যারে রয়েছে আমাদের। সো কোনো একটা কারণে ধরা যাক আমি চাইতেছি আমাদের অ্যারেগুলোকে আমার অ্যারেগুলোকে এই অ্যারেগুলোর ভ্যালুকে আমরা কী দেবো এবং এই অ্যারেগুলোর ভ্যালুকে আমরা আমাদের ভ্যালুগুলো দেবো। অর্থাৎ আপনাকে কীভাবে বোঝানো যেতে পারে, যেমন ধরা যাক আপনারা আগে দেখেছেন যে 0 হচ্ছে ইউজার নেমের ইন্ডেক্স, পাসওয়ার্ডের ইন্ডেক্স হচ্ছে 1, অ্যাড্রেসের ইন্ডেক্স হচ্ছে 2 এবং ফাদার্সের নেমের ইন্ডেক্স হচ্ছে 3। এই সম্পর্কে আপনাদেরকে আগে এক্সপ্লেন করা হয়েছে কেন হয়। সো এবং মাল্টিডিমেনশনাল অ্যারে ভিডিও টিউটোরিয়ালগুলোতে আপনাদেরকে বলা হয়েছে কীভাবে আমরা এগুলোর জন্য আলাদা আলাদা ইন্ডেক্স সিলেক্ট করতে পারি। যেমন ধরা যাক ইউজার নেমে ইন্ডেক্সের আন্ডারে আমরা একটা ভ্যালু দিতে পারি, যেমন ধরা যাক ফয়সাল আহমেদ ইন্ডেক্স, ফয়সাল হচ্ছে
ইউজার নেমের ভ্যালিউ, এবং পাসওয়ার্ড হচ্ছে 123 পাসওয়ার্ড, এই টাইপের একটা ভ্যালিউ, এবং পাসওয়ার্ডটা কাজ করতেছে ইন্ডেক্স হিসেবে। সো এই জিনিসগুলোকে আমরা কম্বাইন করতে পারি। অর্থাৎ ধরা যাক আমাদের দুটো অ্যারে রয়েছে, ফয়সাল 2011 নামে আমি একটা ইউজার নেম রয়েছে, এবং পাসওয়ার্ডের ক্ষেত্রে আমরা রয়েছে 123 4 ABCD। সো এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড, এবং অ্যাড্রেস রয়েছে ব্লা 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 নগর। সো আর পুর দেওয়া যেতে পারে, লক্ষ্মীপুর আমাদের যেটা আমার গ্রামের বাড়ি। সো লক্ষ্মীপুর, রংপুর, দিনাজপুর, ব্লা 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 পুর। সো এরকম একটা পুর, এবং আমাদের ফাদার্স নেম যে কোনো একটা কিছু দেওয়া যেতে পারে, অথবা আমরা ফাদার্স নেমটা কেটে দিই, জাস্ট তিনটা অ্যারে নিয়ে কাজ করা যায়। সেক্ষেত্রে আমাদের কাজটা একটু শর্টকাট হবে, যেহেতু আমার মেইন উদ্দেশ্য হচ্ছে অ্যাকচুয়ালি আপনাদেরকে ফাংশন সম্পর্কে দেখানো, বাট অ্যারে নিয়ে কীভাবে কাজ করে সেটা দেখানো নয়। সো এখন আমি ইউজ করবো যেটা, সেটা হচ্ছে গিয়ে অ্যারে কম্বাইন। আপনাদেরকে বলেছি কম্বাইন ফাংশন, অ্যারে কম্বাইন ফাংশন। এখানে আমরা দুটো প্যারামিটার ইউজ করতে হবে ফাংশনের ভিতরে। সেটা হচ্ছে প্রথম অ্যারে যেটাকে আমরা কি হিসেবে ইউজ করতে চাইতেছি, অর্থাৎ ইন্ডেক্স হিসেবে ইউজ করতে চাইতেছি, এবং পরে আমরা লিখবো সেকেন্ড অ্যারে, যেটাকে আমরা ভ্যালু হিসেবে ইউজ করতে চাইতেছি। সো অ্যারে 2, অ্যান্ড আমি যদি স্ক্রিনে প্রিন্ট আউট করি আপনারা দেখতে পাবেন ইউজার নেমটা ফয়সাল 2011, পাসওয়ার্ড 123 4 ABCD, এবং অ্যাড্রেস হচ্ছে ব্লা ব্লা ব্লাপুর। সো এটাকে যদি আমি রিভার্স করে দিই, অর্থাৎ আমি অ্যারে 2 এর ভ্যারিয়েবল, অ্যারে 2 কে ইন্ডেক্স হিসেবে ইউজ করতে চাই এবং অ্যারে 1 কে ভ্যালু হিসেবে ইউজ করতে চাই, সেক্ষেত্রে আপনারা দেখবেন জাস্ট সিম্পলি প্রথমে এবং পরে বসিয়ে দিলে কাজটা হবে। অর্থাৎ আমি কোনটাকে আগে লিখতেছি কোনটাকে ফাংশনের ক্ষেত্রে আগে লিখতেছি, অর্থাৎ ফাংশনের ভিতরে আমাদের প্রথম প্যারামিটারটা হবে ইন্ডেক্স, এবং পরের প্যারামিটারটা হবে আমাদের ভ্যালু। এই যে সহজ জিনিস মাথায় রাখলে আপনারা এই ফাংশনটা নিয়ে কাজ করতে পারবেন। এবং আরেকটা মজার বলা যেতে পারে, মজার ফাংশন রয়েছে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যারে রিভার্স। সো অ্যারে রিভার্স ফাংশনটার কাজ হচ্ছে আমাদের ভ্যালিউগুলোকে জাস্ট উল্টিয়ে দেবে, অর্থাৎ আমাদের ইন্ডেক্স থেকে আমাদের ইন্ডেক্সকে ভ্যালু বানিয়ে দেবে, ভ্যালুকে ইন্ডেক্স বানিয়ে দেবে, অথবা আমাদের অ্যারের যে কম্বিনেশনগুলো আছে সেগুলোকে উল্টিয়ে দেবে। অর্থাৎ আপনাদেরকে দেখানো যাক অ্যারে, জাস্ট আমি যদি সিম্পলি প্রিন্ট অ্যারে করি, সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে আমাদের ইন্ডেক্সগুলো হচ্ছে থাকবে, সরি, সো রিলোড করলে আপনারা দেখতে পাচ্ছেন 0 হচ্ছে ফয়সাল, এবং 1 হচ্ছে 123 4 ABCD, এবং 2 হচ্ছে ব্লা 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 পুর। বাট আমি যদি এখানে অ্যারে রিভার্স ইউজ করি, দেন আপনারা দেখতে পাবেন এখন কি ঘটে ব্যাপারটা। সো পেজটা আমি রিলোড করলাম, আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরি উল্টে গেছে আমাদের ইন্ডেক্স এবং ভ্যালুগুলো। অর্থাৎ 0 ইন্ডেক্স হয়ে গেছে ব্লা 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 পুর, এবং 1 ইন্ডেক্স হয়ে গেছে 123 4 ABCD এর, এবং 2 ইন্ডেক্স হয়ে গেছে ফয়সাল 2011 এর। সো এটা হচ্ছে আমাদের অ্যারে রিভার্স ফাংশন। এক্ষেত্রে আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে নেওয়া ভালো, সেটা হচ্ছে আমরা সিম্পলি আমাদের ইন্ডেক্সগুলোকে আমরা এভাবে উল্টে দিতে পারি। যেমন ধরা যাক আমাদের মাল্টিডিমেনশনাল অ্যারে রয়েছে একটা, সো মাল্টিডিমেনশনাল অ্যারের মধ্যে রয়েছে ইউজার নেম। সো আমি যদি এটাকে অ্যারে রিভার্স ফাংশনের ভিতরে ইউজ করি, সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে, এবং ইউজার নেম আমি এখানে যদি অ্যাড্রেস আমাদের পাসওয়ার্ড লিখে দিই, সো এগুলো হচ্ছে আমাদের অ্যাকচুয়াল অ্যারে। আমরা একটুখানি মডিফাই করে দিলাম, যে আমরা আমাদের এই ভ্যালুগুলোকে আবার আমরা ভিতরে লিখে নিলাম, অর্থাৎ আমাদের অ্যারের ভিতরে লিখে নিলাম জাস্ট সিম্পলি। সো এখন যদি আমি রিলোড করি আপনারা দেখতে পাবেন ব্লা ব্লা ব্লাপুর হচ্ছে 0, বাট এবিসিডি হচ্ছে পাসওয়ার্ড, এবং ফয়সাল আহমেদ হচ্ছে ইউজার নেম। বাট আমি যদি এটাকে জাস্ট সিম্পলি রিভার্স ফাংশনটা ইউজ না করে আমি যদি সিম্পলি প্রিন্ট অ্যারে ইউজ করি, সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন আমি এক্সাক্ট ভ্যালুটাই পাচ্ছি আমাদের, যেটা এখানে রয়েছে। এবং আপনারা ভালো মতো খেয়াল করেন যে আমি এখানে পাসওয়ার্ড, ইউজার নেম রয়েছে ফয়সাল 2011, ফয়সাল 2011 হচ্ছে ইন্ডেক্স, এবং ইউজার নেম হচ্ছে ভ্যালু। সো বাট আমি এই পেজে আপনারা দেখতে পাচ্ছেন আমি যেহেতু রিভার্স ফাংশন ইউজ করেছি, সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের 123 4 ABCDটা হয়ে গেছে ইন্ডেক্স, এবং পাসওয়ার্ড হয়ে গেছে আমাদের ভ্যালু। সো আমি যদি জাস্ট সিম্পলি প্রিন্ট অ্যারে করি, সেক্ষেত্রে দেখবেন জিনিসটা পুরোপুরি উল্টে যাচ্ছে। সো ইউজার নেম হয়ে যাচ্ছে ফয়সাল 2011 হচ্ছে ইউজার নেম, এবং 123 4 ABCD হয়ে যাচ্ছে পাসওয়ার্ড। সো আরেকটা ভ্যারিয়েবল আমরা এখানে ইউজ করতে পারি, ভ্যারিয়েবল নয় সরি, আমাদের এটাকে বলা হয় প্যারামিটার। প্যারামিটারটা হচ্ছে ট্রু। আমরা যদি ট্রু বলে দিই, সেক্ষেত্রে বুঝতে আমাদের অ্যাকচুয়ালি আমাদের ফাংশনটা বুঝতে পারবে যে আমাদেরকে এই জিনিসটা অ্যাকচুয়ালি চেঞ্জ করবো, বাট আমাদের ইন্ডেক্স এবং কিগুলো একই থাকবে। অর্থাৎ আগের বার আপনারা দেখতে পেয়েছিলেন যে সিরিয়ালটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ 1 1 2 3 না হয়ে এভাবে হয়েছে 1 2
3 এভাবে উল্টোভাবে হয়েছিল। বাট এখন যদি আমি ট্রু ইউজ করি সেক্ষেত্রে এই উল্টাভাবে হবে, বাট আমাদের ইন্ডেক্সগুলো একই থাকবে। অর্থাৎ ফয়সাল 2011 থাকবে ইন্ডেক্স এবং ইউজার নেম হবে ভ্যালিউ। সো কোনো একটা কারণে এবং ওকে আমি ফাংশনটার নেম ইউজ করতে ভুলে গেছি, সেটা হচ্ছে অ্যারে রিভার্স। সরি। সো এখন যদি আমি পেজটাকে রিলোড করি আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডেক্সগুলো ঠিকই হয়েছে, অর্থাৎ ইন্ডেক্সটা উল্টায়নি, বাট আমাদের সিরিয়ালটা উল্টে গেছে। সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি অ্যারে রিভার্স ফাংশন, এবং আরও বেশ কিছু অ্যারে ফাংশন রয়েছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট এবং অনেক বেশি ইউজ করা হয়ে থাকে। সো নেক্সট টিউটোরিয়ালগুলোতে আপনাদের সাথে অ্যারে ফাংশন নিয়ে কথা বলা হবে আশা করি। সো আপাতত সাইন অফ করতেছি আমি ফয়সাল আহমেদ ফ্রম বিডি।